হাই হ্যালো গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আবারও একটা মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে। আর যেহেতু ভিডিওটা আমার দুপুরবেলা আসবে, কিন্তু ভিডিওটা করারও আমার সকালবেলা। তো যাই হোক, আমি সকাল সকাল এখানে দেখো টিফিন বানাতে চলে আসলাম। আর সকালবেলা আমার এইরকম অবস্থা হয়, নাকে মুখেতে যেমন লাগে দম নিতে পারছি না, এইরকম অবস্থা সকালবেলা আমার। কিন্তু আমার একটা খুব বাজে অভ্যাস, আমি রাতে ঘুমাই লেট করে এবং সকালে উঠিও লেট করে। আর এদিকে সোনুর স্কুল থাকে সকালবেলা, আর আমি এদিকে উঠে মানে কি করব, মানে কোনো মানে দিশে পিষে পাই না, এরকম অবস্থা আমার। তো যাই হোক, সকাল সকাল আমি এখানে ব্রেকফাস্ট বানাতে চলে আসছি। আর আমি ব্রেকফাস্টে কী বানাচ্ছি চলো দেখি। আর এদিকে কিছু সবজি টবজি কেটে নিলাম, ক্যাপসিকাম থেকে ধরে টমেটো, তারপরে বিনস সবগুলি কেটে নিলাম। আর এখানে পেঁয়াজ কাটছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে তো হবেই, কারণ শুনু স্কুলে যাবে। আর নয়তো আমি একা থাকলে হয়তো বানাতাম না, শুধু স্কুলের জন্য। তো এদিকে সবজি টবজি দিয়ে দিলাম। আর শুনো, আমাকে ভিডিও করা দেখলে ওর মাথাটা গরম হয়ে যায়, বলে আমার লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, পিছ থেকে চিৎকার। তো এদিকে আমাদের কোয়ার্টারে কিন্তু সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যোগা করে, ব্যায়াম করে। আর আমি একটা আলসি, আমি যোগা ব্যায়াম তো দূরের কথা, এই যে স্কুল আমি খালি মোবাইলটা খালি অ্যালার্ম দিয়ে ঘুমাই রাত্রেবেলা, কিন্তু মোবাইল আমি কিছুক্ষণ পর পর দেখতে থাকি, অ্যালার্ম বাজতে কয়টা বাজে, ইস কার দেখে 10 মিনিট ঘুমাতে পারি কিনা, আর 10 মিনিট ঘুমাতে পারি কিনা, এরকম একটা অবস্থা। আর যখন দেখি না এখন উঠতেই হবে, আর 10 মিনিট হওয়া যায় না, তখন গিয়ে উঠি যে না আর, মানে লাস্ট টাইম যেটা বলে, লাস্ট টাইম আমাকে সবসময় শুনুর বাবা বলে কেন তাড়াতাড়ি উঠো না ঘুম থেকে, তাহলে তো এরকম তোমার হয় না। আর শুনুর বাবা বাড়িতে থাকতে আমার একটু সুবিধা হতো, কারণ সুবিধা হতো বলতে ও স্কুলে নিয়ে যেত, তারপর আমি আবার ব্রেকফাস্ট বানিয়ে টিফিন দিয়ে ওকে রেডি করে আবার নিয়ে যেতে হয়, ওকে গেট পর্যন্ত ছাড়তে হয়। এই জিনিসটা তো শুনুর বাবা করে নিত, আর তাছাড়া আমার অনেকটা হেল্প হতো। তো যাই হোক, একদিকে দেখো আমার মাথার মধ্যে কি এলোমেলো, ঘুম থেকে উঠে কোনোরকম মুখটা ধুয়ে তারপর মাথাটাও চুলটাও ঠিক করেনি, চলে আসছি টিফিন বানাতে। আর এদিকে চুনু রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি আমি টিফিন বানিয়েছি, কে কে খাবে চলে আসো। আর আমি কিন্তু বেশি করে বানিয়েছি, এমন না যে একটু বানিয়েছি, আমি কিন্তু অনেকটা বানিয়েছি। তো সব কিছুর মধ্যে টমেটো আর পেঁয়াজ দিতে আমার কাছে খুব ভালো লাগে। টমেটো আর পেঁয়াজ ছাড়া এখন বলছে শ্রাবণ মাস টমেটো পেঁয়াজ খাওয়া যাবে না, কিন্তু আমরা খেয়ে নিই। তোমরা কে কে শ্রাবণ মাসে টমেটো পেঁয়াজ খাও না আমাকে একটু বলো। আর চাউমিন বানালে টমেটো পেঁয়াজ দিব না, এটা তো হয়ই না, টমেটো পেঁয়াজ তো খুব ভালো লাগে। আর শ্রাবণ মাসে অনেকে খায় না, কিন্তু তোমরা কি খাও কি না আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাই তো। আর এদিকে আমি চাউমিন মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষা তেল, দেখছি একটু লেগে গেছে, সরিষা তেল দেওয়া দিলে একটু মানে ঝরা ঝরা হবে। আর চাউমিনটা যদি ঝরা ঝরা না হয়, একদম লেটে যায়, তাহলে খেতে ভালো লাগে না। তো বানাচ্ছি, তো শুনো এসে বলে গেল ইস ক্যাপসিকাম, শুনো আচ্ছা মানে ভালো লাগে না ক্যাপসিকাম। আর আমার কাছে কিন্তু ক্যাপসিকামটা খুব ভালো লাগে, ক্যাপসিকামের পকোড়া খাতে। এই যে শুনুকে এর মধ্যে নিয়ে যাচ্ছে জল খাওয়ার জন্য, আর শুনু বলছে আমাকে দেখাবা না তোর, ও বহুত মানে জলটা পর্যন্ত নিচে খেতে জানে না, জলটা পর্যন্ত আমার দিতে হয়। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চিনিকে দিয়ে স্কুলে নিয়ে যাবো। আর তোমরা কে কে খাবে চলে আসো, টাটা বাই বাই।